হ্যালো সবাইকে, আমি অতসী আর আমার চ্যানেল অতসী বিশ্বাসে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে পাটিসাপটা পিঠে বানাবো আমি নিজের হাতে। মা পাশ থেকে বলে বলে দিচ্ছিল, আমি বানাচ্ছিলাম। এর আগে অনেকবার হয়তো ট্রাই করেছি, কিন্তু পারিনি। উল্টানোর সময় মার কাছে দিয়ে দিয়েছিলাম। তবে আজকে ঠিক করেছি করবই করব। তো দেখো, এখানে দু কাপ মতো চালের গুঁড়ো আর ভুল বললাম, 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো আর 1 চিমটে লবণ দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি গাঢ় না, খুব বেশি পাতলাও হবে না, দেখেই বুঝতে পারছো। আর আমি আজকে সন্দেশ দিয়ে পাটিসাপটা করব। এখানে 200 গ্রাম মতো সন্দেশ আছে। তারপরে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। 1 চামচ ঘিতেই আর কি সব পুরো কড়াটা ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে দেখো 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানে পুর দিয়ে দিলাম, সন্দেশ দিয়ে উল্টে দিয়েছি। কিন্তু বরাবরের মতো এই যে উল্টানোর সময় প্রচুর হ্যাপা বহন করতে হয়েছে। তারপরে যাই হোক করে উল্টিয়েছি। তবে আমার পাশ থেকে আমার মা বলছিল, যেহেতু তুই উল্টাতে পারছিস না, লেগে যাচ্ছে, তো একটু বেশি করে ঘি দিলে তাহলে কী হবে, উল্টানো সহজ হয়ে যাবে। দেখো, মার কথা মতো একটু বেশি করে ঘি দিয়েছি আর উল্টানো কত সহজেই হয়ে গিয়েছে। আর শেপগুলো খুব সুন্দর এসছে, খেতে কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর হয়েছিল। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা আমার ভুল হয়ে গিয়েছে, এই যে চালের যে রুটিটা হবে, যেটা প্রথমে ব্যাটারটা দিয়েছিলাম ওটা আমি 1 হাতা করে দিয়েছি, ওটা নাকি আরও একটু পাতলা হবে। ওটা অর্ধেক দিলে তাহলে ঠিক হতো। এখানে দেখো, প্রথমের শেপগুলো একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে, তারপরেরগুলো বেশ সুন্দর হয়েছিল। এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালে বেশি বেশি করে পিঠে খাও। টাটা।